অস্ত্র ব্যবসায় এবার চাহিদা বাড়ছে ভারতীয় অস্ত্রে। বিশ্বের তাবর তাবর দেশ ভারতের অত্যাধুনিক মিসাইল ও এয়ার ডিফেন্স কেনার লক্ষ্যে আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ভারতের কাছ থেকে ড্রোন প্রতিরোধের জন্য কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম কিনেছে। ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ব্যানার্জি। দুর্গাদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, দিন যত গড়াচ্ছে তত ভারতীয় প্রযুক্তি সম্পন্ন অস্ত্রশস্ত্রের চাহিদা বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে। আমরা জানি যে অপারেশন সিন্দুর যখন হয়েছে তখন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে প্রিসিসিভ অ্যাকুরেট যে আক্রমণগুলো হয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে যে ধরনের মিসাইল অ্যাটাক হয়েছে এবং তা যেভাবে ভারতীয় প্রযুক্তি সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে ভূপতিত করতে এবং নিউট্রালাইজ করতে সক্ষম হয়েছে, তারপরেই কিন্তু বিভিন্ন দেশের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে এবং তারা ভারতীয় প্রযুক্তি সম্পন্ন এই মিসাইল থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম বিশেষ করে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সেইভাবেই সেন্ট্রাল আফ্রিকার অন্যতম একটি উল্লেখযোগ্য দেশ হলো কঙ্গো। এই কঙ্গো পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতের অস্ত্র বিশেষ করে কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম কেনার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেই চুক্তি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে হয়েছে। তারা কি কিনতে চায়? তারা যেহেতু দীর্ঘদিন ধরে কঙ্গের যে বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে M23 রিবেল গ্রুপ সহ আরও অন্যান্য যে সমস্ত বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে, তারা প্রায়শই কঙ্গোর যে শাসকরা যারা রয়েছে তাদেরকে চিমেরা 7 Pro V2 ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রিসিসিভ অ্যাটাক করছে, বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কাজের সঙ্গে তারা লিপ্ত রয়েছে। আর এর থেকে বাঁচবার জন্যেই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে কঙ্গো যে চুক্তি করেছে সেখানে D4 CUAS বা কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম কেনার গুরুত্বপূর্ণ চুক্তিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং এই চুক্তিটা যেটা করা হয়েছে সেটা মানে এই বিশেষত্বটা কি? এই D4 CUAS সিস্টেম, এটা D4 CUAS সিস্টেমটি আধুনিক সেন্সর, রাডার প্রযুক্তি এবং সিগন্যালিং জ্যামিং পদ্ধতির মাধ্যমে যে কোনো ধরনের ড্রোনকে শনাক্ত করতে এবং তাকে প্রতিহত করতে সক্ষম। নেক্সট, এই সিস্টেমটি দ্রুত এবং সুনির্দিষ্টভাবে শত্রুর ড্রোনের আক্রমণ বা যদি ওই ড্রোন কোনো গোয়েন্দাগিরি করে তাহলে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে এবং ব্যবস্থা নিতে সক্ষম। অন্যদিকে এই সিস্টেমটি FARDC-কে সীমান্ত এবং এলাকাভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা প্রদান করতেও সক্ষম। কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী সাইবার এবং অত্যাধুনিক ড্রোন আক্রমণগুলোকে মোকাবিলা করার জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ব্যবস্থা। যদি ভারতের পক্ষ থেকে এই ডিলটির মাধ্যমে কঙ্গোকে এই ধরনের অস্ত্র যদি বা এই ধরনের সিস্টেম যদি দিয়ে দেওয়া হয় তাহলে রিবেল গ্রুপগুলো আগামী দিনে আর কোনোভাবেই তাদের ড্রোন বা মিসাইলের যে প্রিসিসিভ অ্যাটাকগুলো তারা করছে তারা আর করতে সক্ষম হবে না। এই সিস্টেমটি সেলফ ডিফেন্স এবং ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবেও কাজ করে। ফলে এই চুক্তিটি শুধুমাত্র কঙ্গোর ডিফেন্স সিস্টেমকেই যে শক্তিশালী করবে এমনটা নয়। ডিফেন্স বিশেষজ্ঞরা মনে করছে এটি আগামী দিনে ভারতের DRC বা ডিফেন্স রিসার্চ সেন্টার বা অর্গানাইজেশনগুলোর জন্যে একটা ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যা বিশ্বের তাবর তাবর দেশগুলির অস্ত্র ব্যবসায় থাবা বসাতে চলেছে বলে মনে করছেন তারা। ফলে দেশ এই যে সুপার পাওয়ার হিসাবে গণ্য হয় বা বিবেচিত হয় যে দেশগুলো রয়েছে আমেরিকা, রাশিয়া, ইরান, চীন, জার্মানি, এদেরও কিন্তু কপালে এখন থেকেই ভাঁজ পড়তে শুরু করেছে। তার কারণ বিশ্বের অস্ত্র বাজারে তারা যদি ভারতের যুদ্ধাস্ত্রের চাহিদা বাড়ে তাহলে তাদের যুদ্ধাস্ত্রের চাহিদা কমবে এবং তারা লাভের জায়গায় লোকসানের পথ দেখবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ব্যানার্জি।